তখন আমি যে মা হই তুমি চিনো না। ডাক্তার কি করতে না এই তো বিলকিসের টেঙ্গু। হ্যাঁ এইটি ভাই আমার এইটি ভাই গো বাজান আমার মারে কেউ ভাগ। ভালো আছেন? কে আসছে আজকে আপনার সঙ্গে? নাম কি আপনার? মোহাম্মদ সাইফুল আমিন। কি হন বিলকিসের? ছেলে। ছেলে। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ সোহাগ আমিন। কি হন আপনি? আমার চাচি উনি। আচ্ছা, তো এই যে বিলকিস যে হারায় গেছে ছোটবেলায়, এটা কি আপনাদের পরিবার আগে থেকে জানতো ছোটবেলা থেকেই? আমি শুনছি, আমার তো চাচি হয়, যখন ওনার বিয়ে হয় তখন আমি ছোট ছিলাম, তবে আমি জানতে পারছিলাম যে উনি হারাইছে। ওকে, আপনার চাচা কোথায়? চাচা বিদেশে। বিদেশ থাকে। আপনারা চেষ্টা করছিলেন কখনো খোঁজার জন্য? না, কখনো চেষ্টা করেন নাই। আপনি আসছিলেন কার মাধ্যমে অনুষ্ঠানে? ছেলে আমার। ও আপনার ছেলে। তুমি দেখতে অনুষ্ঠান দেখে তারপর মাকে বলছো? কয় ভাই বোন তোমরা? এক ভাই এক বোন। এক ভাই এক বোন। তুমি বড়? হ্যাঁ। তো তোমার আম্মা যে ছোটবেলায় হারিয়ে গেছে এটা জানো কিভাবে তুমি? আমার আম্মু বলছিল আমাকে। আচ্ছা, তুমি নিজে কখনো চেষ্টা করছো খোঁজার জন্য? আমি আপনার ভিডিও দেখছি, পর আম্মুকে বলছি। আচ্ছা, পর আম্মু বললো, তো আপনার সাথে যোগাযোগ করছি। যাক আলহামদুলিল্লাহ। বাবা জানে যে তোমার মা এখানে আসছে? হুম। ভেরি গুড। চলুন নিয়ে বসে দেখা যাক কারা আসছে। আপনার ব্যাগটা নিয়ে নেন, ভ্যানিটি ব্যাগ। মাঝখানে বসেন। হ্যাঁ জি, মাঝখানে বসেন। আচ্ছা, এখানে 15 থেকে 20 মিনিট বসতে হবে। হ্যাঁ, আমরা 15-20 মিনিট পর আসবো ভিতরে, আপনি একাই থাকবেন। আর যারা আপনার জন্য আসছে তাদের সাথে আমি বাইরে কথা বলে তারপরে ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। এবং তৃতীয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালাম, বসেন প্লিজ। জি আলহামদুলিল্লাহ। বসেন। সবার ফোনগুলো একটু মিউট করে রাখবো আমরা। হ্যাঁ, কথা বলবো। কি নাম আপনার চাচি? আমার নাম রুকিয়া বেগম। রুকিয়া বেগম। বিলকিসের কি হন? বিলকিসের আম্মা। আপনি মা? আচ্ছা, বিলকিসের বাবার নাম কি ছিল? নুরু মিয়া। নুরু। উনি কি আসছে? না, মারা গেছে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 4 জন। নামগুলো একটু বলেন তো চাচি। বাচ্চু মিয়া, বাবুল মিয়া, আবুল মিয়া। বাচ্চু, বাবুল, আবুল আর বিলকিস। আপনার একটাই মাত্র মেয়ে ছিল আপনার? একটাই মেয়ে ছিল। ওই মেয়েটাই হারিয়ে গেছে না? এই মেয়েটাই হারাইছে। কাশেম নামে কোনো চাচা আছে? আছে। আছে। আচ্ছা, তো মেয়েটা কিভাবে হারাইছিল আমাকে একটু বলেন তো। মেয়েটাকে তো তার বুবু আনছি, বাসাতে এনে দিছি। বাসায় এনে দিছে? বাসাতে এনে দিলে বাদে বাসাতে বাইরে উঠছে, বাইরে বাদে আরে নিয়ে গেছে। তো ফুবু কই? বুবু ঢাকায় আছে, ভাড়া বসে হুকু আরে, ও তো হুকু ডাক্তার। ও, আত্মীয় স্বজন না? না, না। তো দিছেন কেন? একটা মাত্র মেয়ে কাজে মেয়েটা দিছে, বাইরে আনছে, কইছে যে একটা মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে একটু রাখবো, খেলাধুলা করবো আর হ্যাঁ একটু পড়াইবো, এরকম কই আনছে। এগুলো মনে করুন আবার সংসার, ছেলে মেয়ে 4টা লইয়া চলতে পারি না, চালাতে পারি না, কি করবো, বাদে দিয়েছিলাম আর একটু ছোট ছোট আছে। তারপরে ওই খোঁজেন নাই পরে হারানোর পরে? খুঁজছি 10 বছর পরে, খুঁজছি আমি পাইছি না। 10 বছর ধরে খুঁজছেন? 10 বছর পরে খুঁজছি, আমি পাইছি না। যাদের বাসা থেকে হারাইছে এরা জরিমানা দেয় নাই? না, জরিমানা পুলিশ দাঁড়িয়ে লই আইছি। হ্যাঁ। আর পরে এবারে তারা পুলিশ কর্তৃতে আদেছে, পুলিশের মধ্যে আমার কলমান্দা থানার দারোগার সার্টিফিকেট আনতাম, লিঙ্গর চেয়ারম্যানের সার্টিফিকেট আনতাম। এই আবি যাবি কখন বুঝিনি, আমার পয়সা করি নাই, বাদে কি করাম, তারা কিছু পয়সা দিয়েছে, দারোগা গেছে কাকায় যে পয়সা দিয়ে আনছি এটাই আমার লস। আমি এই থেকে টু আমি কুম্বালা বাদে আর আমি তো আইছি না, আর কি হচ্ছে এই বিচারছি। জিডি করছিলেন নাকি শুধু এমনি? না, ডিউটি করছি না, শুধু এমনি নিয়ে আসছি। এমনি বিচারছি। হ্যাঁ, চাচা তো বাইসা ছিল ওই সময় না? চাচা আছে বাচ্চা, বাদে বসছি। ঠিক আছে। আপনার পরিচয় ভাই, নাম কি? আপনি চাচা?
না ভাই? আপনি ভাই, আচ্ছা। আপনার বড় না ছোট? আপনি সবার ছোট? বিল কেসের বড় আপনি। আচ্ছা, আপনার নাম? কি হন আপনি? ও আচ্ছা, ভিডিওতে আপনি যোগাযোগ করেছিলেন? আচ্ছা ঠিক আছে, আসতেছে আপনার কাছে। আপনার নাম? আপনি ভাই, আপনাদের আরেক ভাই কোথায়? আজকে আসে না? আচ্ছা ঠিক আছে ভাই, কিভাবে একটু বলেন তো, আপনাদের কি হন? আমি ওদের পাড়াবসি আর কি, গ্রামের ওই মাথা শিবপুরের এক মাথা, আমরা গেছি আরেক মাথায় আর কি। আচ্ছা। কিন্তু আমি মালয়েশিয়া ছিলাম, আমার এক বন্ধু মালয়েশিয়া থাকে, ও আমার, আমি কিছুদিন দেশে আসার পরে 4 মাস দেশে আসছি, আমি ভিডিও দেখা হয় না আর কি, সবসময় কন্টিনিউ দেখি আমি অনেক আগে থেকে, কিন্তু ইদানিং দেখা হয় না। আবার ওই দিন ওই রায়পুরা, নরসিংদী রায়পুরা আমার এক বন্ধু ফ্রেন্ড পাঠাইছে আর কি, সেন্ড করছে আমার হোয়াটসঅ্যাপে, ভিডিওটা দেখো তো তুমি তো শিবপুর থাকা। আমার আবার জন্মস্থান নেত্রকোনা লেঙ্গুরা শিবপুরে, কিন্তু আমি সারা বছর রয়েছি নরসিংদীতে থাকছি, চাকরি করছি বা ওইখানে বড় হয়েছি আমি, আইডি আছে সব আমার ওইখানে, 30 বছর আমি ওখানে থাকি। বলছে যে শিবপুরে বুঝে দেখো আছে নাকি, পরে সাথে আমি যে বর্তমানে যে শিবপুরে বাস করতে, আমার গ্রাম শিবপুর আর কি, গ্রামের নাম শিবপুর, আর নরসিংদী শিবপুর থানা, আর গ্রামের নাম শিবপুর। এই শিবপুরে আমি মাটির গড়ার সনেজটা যখন বলছে, জিজ্ঞেস করতে বলছি, এবার আমি কোথাও এই কেশবগড় তো এখানে ছিল, এই শিবপুরে ছিল, লেঙ্গুরা শিবপুর, কলমাকান্দা থানা লেঙ্গুরা ইউনিয়ন শিবপুর গ্রামে ছিল। পরে আমি খুঁজতে আর কি গেছি, পরে নাম সব পাইছি, পরে গেলাম ওনার ছোট ভাইয়ের প্রথম জিজ্ঞেস করছি, বলতেছে আমার বোন হারিয়ে গেছে, পাইছি, এরকম ধরনের কথা বলছে, ওনার ভিডিওটা দেখে নাই। আচ্ছা। পরে আমি গেলাম, পরে ওনার আমার কাছে গেছি, ওনার আমার দেখালাম, পরে আবার বাচ্চু করে দেখাইলাম, ওর বাবুর বাড়ি ছিলাম, পাইছিলাম না। পরে এলাকার মানুষের দেখাচ্ছি, বলছে না এটাই ওদের চেহারার সাথে মিলে, এটাই ওদের বোন, হারাই গেছে ওই সময়। পরে এই আর কি। আচ্ছা, পাইছে মানে তাহলে কোন মেয়ের পাইলেন চাচি? একটা মেয়ে, আমি তো বিশাখী পাগল ছাগল হয়ে গেছিলাম, একটা ভিডিও করতেছে, এডিএম হয়েছে লয়ে যাই। আচ্ছা, ওদের এডিএম দিয়ে বালছি চাচ্ছি। ওই মেয়ের কি বিষা দিচ্ছেন? এখন ওই মেয়ে, এই মেয়ে তো আমার, আর এইটা তো আমার না। এই মেয়ে যখন জানে যে অনিয়া ছিল, হ্যাঁ সেটা তো আমি বুঝতেই পারছিলাম, আপনার আগে কনফিউজ আছে। আচ্ছা, সামনে শরীরে কোথাও দাগ আছে না? আমার মেয়েটার একটা দাগ আছে। আচ্ছা, আপনি আমাকে বললেন না মেয়ের সামনে গিয়ে খুঁজে দেখেন, আমরা জানি না কোথাও দাগ আছে, ঠিক আছে, দাগ দুগ দেখে তারপরে নিশ্চিত হয়েন। এখন কথা হলো চাষি, যে কোনো মেয়ে হারাই গেলে তো যে কোনো একজন ডাইনা দিলে কি আপনি সেটা নিজের মায়ের মনে করে নিবেন? ও পাগলের মতো ছিল, যা পাইছে। এই কেসগুলো খুব কমন। পাগল হয়ে গেছিলাম। আচ্ছা, এই ছেলেটা আমাকে বুঝতে দিছে, এটাই তো মেয়ে। এটা হয় নাকি একজনের বাচ্চা দিয়ে আরেকজন? দিয়েছে পরিবার একটু মানে নট এগ্রি, কিন্তু দ্বিতীয় আরেকজন সোর্স ছিল, ওনার নাম হচ্ছে হাবিবুর মাস্টার ভাই, সরি রহিম সাহেব, উনি আমাদের অফিসে ভয়েস রেকর্ডিং পাঠায়, তো ওনার সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করলে উনি বলতেছে ভাই আমি চেষ্টা করছি, সমস্যা নেই। ওনারা সম্ভবত এই আন্টি মনে হয় ওনার বাসায় কাজ করতেন বা কোন বলতো যে ওনারা আমার কথা খুব শুনে, আমি ওনাদেরকে ডেকে ভিডিওটা দেখাচ্ছি, আবার সমস্যা নেই। পরে উনি যখন ভিডিও দেখাচ্ছে, তারপরে এনারা একেবারে শিওর হয়েছে না এটাই ওনার সেই মেয়ে। আচ্ছা ঠিক আছে, দেখেন আলহামদুলিল্লাহ এখন আপনি সামনাসামনি গিয়ে কথাবার্তা বলেন, তাহলে আমরা বুঝতে পারবো। এরকম কেস আমাদের ক্ষেত্রে নতুন না, মানে আমরা এরকম হয় মেয়ে যে ডাকবো, মেয়ে স্টুডিওতে আছে ডাকবো, আপনারা তো শুনলেন সমস্ত কিছু। জি ডাকবো, আপনাকে ডাকবো, মেয়ে ভিতরে আছে, ডাকবো একটু পরে, মেয়ের সামনে যাবেন আপনি, চলেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? আচ্ছা ঠিক আছে, আপনি যেসব তথ্য দিয়েছেন সেই সব তথ্যের ভিত্তিতে যারা মিলে গেছে এরকম একটা পরিবারকে আমরা এখানে আনছি। হ্যাঁ, আপনার কিছু গোপন তথ্য আছে, কিছু চিহ্ন আছে বোধহয় শরীরে, সেটা নিয়ে আপনি আমাদেরকে কিছু বলেন নাই, আমি জানি না বেসিক ভিডিওতে আছে কিনা, যদি থেকে থাকে তো বলছে, আর যদি না থেকে না থাকার সম্ভাবনাটাই বেশি। যারা দাবি করে আসছে তারাও জানে যে এই চিহ্নটা আছে, আমি জানি না, আপনারা নিজেরা কথা বলে নিন। আর চেহারা দেখে যদি চিনতে পারেন তাহলে তো হয়ে গেল, ঠিক আছে না? কেমন লাগবে যদি সত্যি আজকে বাপ মা পায়ে যান? অনেক ভালো লাগবে স্যার। অনেক ভালো লাগবে না? আমার মনে একটা কষ্ট আছে, বাপ মা মেলে কষ্টটা দূর হয়ে যাবো। মনে কিসের কষ্ট? বাপ মা নাকি কষ্ট? কেউ খোটা দেয় না, খোটা দেয় আমার তো মনে একটা কষ্ট। আপনার মনে হয় না কখনো এরকম যে 3টা ভাইয়ের একটা বোন ছিলেন আপনি, একটাই মাত্র মেয়ে, তারপরও আপনাকে কেন দিয়ে দিল? হ্যাঁ স্যার, আমি তো বলতে পারি না। আপনাকে কোনো বাসায় কাজের জন্য দিছিল? এটা আমি বলতে পারেন না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকেই পড়ার শুধু।
একজন আসতেছে আপনার জন্য, দেখেন। আসেন চাচি, ওই যে যান, পাশে বসেন। মনে আছে কোন দেশে আছেন? বাড়ি ছিল, বাড়ির নাম কই তারা? কি নাম? শিবপূর্ণ সন্ধি। শিবপূর্ণ সিন্ধি না তো, শিবপুর লেঙ্গুরা, শিবপুর বটতলা। ও বটতলা কইছে। হ্যাঁ বটতলা। আর আমরা বাড়ি আছি শিবপুর বটতলা বাজার। এটা হ্যাঁ বটতলা বাজার গেছে আগের দিন। বেশি লাগছে মন নাই, কিন্তু মন আছে বটতলা বাজার। মনে আছে, মার কথা মনে নাই। মার কথা মনে তো মার চেহারা মন নাই, চেহারা। মনে আছে মন নাই। চেহারা মন নাই। বাইরে দেখলে চিনবা? কইতে পারি না তো, ছোটবেলা কেমনি চিনি না চিনি। কথা বলেন, কোনো সমস্যা নাই, মন খুলে কথা বলেন। তো বাইরের সামনে আনি, তুমি চিনবা? না, ভাইয়ের সামনে নিয়ে যাবো একটু পরে, আপনি কথা বলেন। আপনি কি হন ওর? তখন আমি যে মা হই, তুমি চিনো না? চেহারা তোমার আমার মতনই দেখা যায় চেহারা। হ্যাঁ আপনার মতনই তো সবকিছু, হ্যাঁ, হাসি টাসি সমস্ত কিছু। তো কি জানি চিহ্ন আছে শরীরে চাচি? তোমার একটা দাগ আছে না হাঁটুর মাঝে? কোন হাঁটুর? আপনার বাইরে নাকি? চাচি দাঁড়ান, এক মিনিট। এই দাগটা কেমনে হয়েছিল আপনি জানেন? বলতে পারো? হ্যাঁ বলেন তো, কিভাবে হয়েছিল? পিটি লাগা দিছিল। পিটি মানে? মানে পিটি দিছিল, পিটুনি দিছিল। কি ঘটনা, কি ঘটনাটা বলেন তো? খেলা দিছি মিট না, ঘটনা মনে আছে? খেলা দিছি কইতারা বুঝিয়ে দিছি না? হ্যাঁ মায়া গো মায়া, আমার মনে আছে। মায়া গো মায়া, তোমার কত বিচার বিচারছি দেখলে মায়া, তুমি পাইছি না। 10টা বছর বিচারছি মা, 10টা বছর বিচারছি, বাদে পাগল হয়েছি। মা মনে মরে গেছে না, বাপাই মরে গেছে। বাপ তো মরে গেছে। মরে গেছে না? হ্যাঁ বাপ মরে গেছে। ভাই তিনটা আছে না? আছে। আমি এই টেনার উমুর, এই যে ধানবন্দি, জিগাতলা, ভীমতলা, রায়ের বাজারিতে বিচাইতেছি। মসজিদ নাই তো, মসজিদ তো আনছি, বহু ডাক্তার মসজিদ আরে মসজিদ আনছি না, আইনা কই দিছি বাসাত। কই দিছিল কাজের মন নাই, আমি রাস্তা বেয়ে কানছিলাম। রাস্তা বেয়ে কানছিলা? বাদে গেলা নিছি একটা মহিলা লয়ে গেছিল গো বাসায়। কই নিছি? বাদে গো বাসায়, এগোর বাসা। বাদে মহিলা নে কারে দিছে? গো বাসায় দেখতে আসে, বাপ মার কাছে দিয়ে দিছে। বাপ মা বেড়ারা দেশে থাকে, আর মহিলা ঢাকা বাসা থাকে। ঢাকা বাসা থাকে। দেশের কথা তোমার মনে হয়েছে না? মনে হচ্ছে না, আমরা যেটু মনে সেটি কিছু যে শিবপূর্ণ সন্ধি করতাম, ওডু মানা ছিল, 3 ভাইয়ের নাম বানা ছিল, বাপের নাম বানা ছিল। আর কিছু মনে নাই? আর ওই যে বটতলা বাজার, আর ওই যে মাটির ঘর, আর জনের চাল, ওডু মনে আছে আমার। ওডি কইছে এটি মনে আছে? তখন তো বনের ঘরে আছি, মাটির ঘরেই আছি। গেছিল না? হ্যাঁ ওডি আমার মনে আছে, ওডি কইছে। তখন আর চাচা আছেন যে, তার মনে নাই? চাচার নাম কাশিমা ছিল না? হ্যাঁ ওইটা মনে আছে। আর এই তো চাচার কথা মনে নাই? আর মনে নাই। আচ্ছা বাবা, তুমি আমার, তুমি আমার, তোমার বহু বছর ধরে খুঁজতেছে, আমি পাই না। আল্লাহ কি বাবা আসছে, কইতারি না। নিসার মাধ্যমে আপনাকে পাইছেন, নাইলে পাইতাম না জীবনও। হ্যাঁ গোসিলাই পাইছে আমার মা, মারে বাপের। বাপ তো শেষ, বাপ তো বেরিয়ে গেছে, তো নাই। চাচি পায়ের দাগটা কেমনে হয়েছিল? আর ডাক্তার, হাঁটুর দাগ আপনি দেখে নিতে পারেন চাইলে। ডাক্তার কি কইতারা? এই দুদিন কিসের ঠেঙ্গো? হ্যাঁ এইটাই ভাই আমার, এটাই ভাই গো বাজান, আমার মায়ের একটু বাবাকে দিছো তুমি। এটাই তো ভাই আমার মায় গো, মায়া তোমার কত কথা বুঝছি গো মায়া। আমি তো পাইছি না, আমি কম মায় শেষ গেলাছে না, বেচালছেন মারিয়াছি। এই তো কয়ে পাগল হয়েছি, দেশ লয়ে ঘুরছি, দেশ লয়ে ঘুরছি, আমার পাগল হুতানে বান্ধা রাখছে, চিকিৎসা হচ্ছে। কত বছর রয়েছি পাগল হইয়া, দেখছে আমার গছাই দিছে, নয় নুতে একবার পাগল ছাগল এমনি সেরি, এই সেরি মা বাপ নাই।
ওই দেই সেরে আমি পাল্লা চাইলে দেই ঠান্ডা হইলাম, নাহলে আমি বন্ধের দেশের পাগল থাকতাম, আজকে দেশে দেশে ঘুরতাম। এই সেরি ভাইয়া আমি একটু শান্তি হয়েছি, বুঝছো মা? তুমি তোমার মা এই কাটা তো এই ডাকি তো তোমারে দিছিন গো, এই হতাই দিছিন, এই বাড়িটা দিছিন তোমারে। গো মা মনে আছে আমার? মনে আছে? মনে আছে, মনে আছে আমার মনে আছে ডাকটা। রে তুমি নয় কিবা কি করলা? কত দেশ ঘুরছি আমি, কত মনে মোবাইলে দেখতে আসে সারা একলা যোগাযোগ করছি, মোবাইলে দেখছি। সবাই দেখে কইতাছে এই রে বিলকিস, নাম মনে আছে? ছোটকাল নাম আছে? মনে আছে বিলকিস, বিলকিস বুঝলাল বা নাম আমার সন্তান, আমার নাম কি বুঝলে যায়? নাম তো বলতাম না। আমার ময়মনসিংহের ভাষা অনেক পছন্দের। কি খায়াম কি করাম বলে যায়াম। স্যার হাঁটুর দাগটা কেমন হয়েছিল? হাঁটুর দাগটা হ্যাঁ তার বাইরে বাদে সম্বন্ধ করছিন না? ও বাপে আরেকটা সম্বন্ধ করছে? এই সম্বন্ধ করছেন যে এই বেদি দাওয়ার গাড়া বাড়ি মারছে। এটা কি আপনার বড় না ছোট সম্পর্কে? হ্যাঁ মানে যে সম্পর্কটা করছে এটা কি আপনার আগের ছোট আপনার পরের? এই বেটি দা দিয়ে বাড়ি দিছিল? ঠিক আছে, তো আপনি এটা করতেছেন না কেন? লজ্জা পাইতেছেন? লজ্জা তুমি কও না, আমি তো দেখি ডাক্তার দেখি তো আমি কইছি যে বেদি বাড়ি দিছি, তুমি কও না কে? মায়া মায়া গো আমার সঙ্গে কিবা আল্লাহ তো মিলাইছে, আবার আল্লাহ কিবা মিলাইলো। মায়া গো মায়া গো, কত চেষ্টা করতেছি তোমারে দেখতাম, মুখটা একবার দেখতাম, বিলকিসের মুখটা। সবাই তো এই ফটো দেখিয়া সবাই কই রে বিলকিস, রে বিলকিস। মাস্টার মাস্টার তো তুমি চিন্তা না, এই যে মন নাই তো, চিন্তা না, তো মন থাকেনি। এই বেটা জান ফরান্ডা লাগছে, এই বেটা জান ফরান্ডা বারবার ফোন দিতেছে, যে এবার কর্মচারীটা বারবার ফোন দিতেছে, বারবার ফোন দিতেছে। আপনার মায়েরও তো সন্দেহ ছিল যে কোত্থেকে, আপনার মা তো ভিডিও দেখেন, এগুলো জানে না কিছু, কোত্থেকে বাইরে হলো আমার মেয়ে একদিন পরে, আর তো মেয়ে পেলে পুষে তাকে বিয়ে দিছে। এইটাই আমার, এইটাই আমার, আমি কইছি এই যে দাগ, এইটাই আমার যে চিহ্ন, এই দাগে বাড়ি দিছি হতে। দাগ থেকে যদি ভালো কিছু হয় তো মাঝে মাঝে দাগ থাকা উচিত, জীবনে দাগ থাকা উচিত। দাগ নিয়ে কথা বলবো আজকের অনুষ্ঠানের শেষে। আচ্ছা আপনার তো আর সন্দেহ নাই এটা আপনার মেয়ে? আমার মেয়ে, এটা কোনো সন্দেহ নাই? আচ্ছা এবার আপনি বলেন, ওনার নাম মিলছে, ওনার নাম হচ্ছে, মায়ের নাম, আপনার নাম কি? রুকিয়া বেগম। রুকিয়া বেগম। আপনার বাবা বেঁচে নাই, ওনার নাম নুরু, ওনার স্বামীর নাম নুরু। আচ্ছা ভাই বোনের সংখ্যা নাম মিলছে, বাচ্চু, আবুল, বাবুল, 3টা ভাই, আপনার 2 ভাই আসছে, আরেক ভাই আসে নাই। আচ্ছা আর আপনি বিলকিস, এই মেয়েটাও মিলছে। চাচার নাম কাশেম, মিলছে। ঠিকানা বটতলা বাজার, এটাও মিলছে। আপনি বলছেন শিবপুর, এটাও মিলছে। শুধু নরসিংদীটা মিলে নাই, এটা হচ্ছে নেত্রকোনা। নরসিংদীকে আপনি নেত্রকোনা বানাই ফেলছেন, বা নেত্রকোনাকে আপনি নরসিংদী বানাই ফেলছেন, এইটাও ঠিক আছে। আর ফুপু যে আপনাকে নিয়ে আসছিল এটাও ঠিক আছে, এটা আপন ফুপু না, পাড়া প্রতিবেশী ফুপু আর কি, ঠিক আছে? হ্যাঁ, এবং আপনার মা ওয়েট করতেছিল যে আমার মেয়ে আমি তখনই মানবো যদি আমার মেয়ের একটা চিহ্ন আছে। হ্যাঁ, ওই যে আপনি খুঁজে পাবেন, সে কারণে দাগ নড়ে নাই ওইখান থেকে, বুঝছেন? দাগ যদি নড়ে অন্য কোথাও চলে যায়, আজকে বিপদ হয়ে যেত আমাদের। হ্যাঁ, তো এখন কথা হলো যে আপনি মানতেছেন কিনা ওনাকে মা হিসেবে মানতেছেন? হ্যাঁ মানছে, সব তো কইতেই পারছে, আমার মা মনে গেছে, আমার মার সবকিছু মিলছে। আপনার 2 ভাইয়ের চেহারাও আপনার সাথে মিল আছে, আপনার মায়ের চেহারাও মিল আছে, চোখ, নাক, কান সব কিছু মিল। হ্যাঁ, আপনার জামাই, মেয়ের হাজবেন্ড, সে বিদেশ থাকে। ছেলে মেয়ে কয়জন আপনার? এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ। ছেলেটা বড়, ছেলেকে সাথে করে নিয়ে আসছে, ওই যে পাশের রুমে আছে, দেখা করে দিব। আমাদের অফিসটা ছোট, কিন্তু লুকানোর অনেক জায়গা আছে, বুঝছেন? চিপায় চাপায় লুকায় রাখি আমরা আর কি। হ্যাঁ, দেখা বের করে দিব একটু পরেই। ও মায়া মায়া গো, এটাই আমরা ডায়ালগ। ওকে, তো চাচি আপনি পাইছেন, হ্যাঁ, আপনার বুকের ধন আপনার কাছে ফিরে গেল। আলহামদুলিল্লাহ। আমার না, আমার পুরা টিম যারা কাজ করে এখানে, অনেক ভাই ব্রাদার কাজ করে আমার সঙ্গে, অনেক ছেলে মেয়ে কাজ করে আপনাদের দোয়ায়, এবং আল্লাহ আমাদের এই সুযোগটা দিয়েছে। কাকে আল্লাহ কোন কাজ করাবে সারা এই দুনিয়াতে, আমাকে দিয়ে হয়তো এই কাজটা করাচ্ছেন। তো আপনি পাইলেন, আপনি পাইছেন, মা পাইছেন, মনে দুঃখ পূরণ হয়েছে? অনেক কষ্ট ছিল মনে। যাক আলহামদুলিল্লাহ। আমার জি সত্যি বাইরে কই গেল, আর এই বেটির কত কথা বুঝলাম, বাদ কইছে বেটির আর খুঁজছে না। কত বছর বয়স ছিল ওই সময় যখন মায়েরা দিছিলেন? মায়েরা দিছি 7 বছর বয়স। গিল দাঁত পড়ছে না, আক্কেল দাঁত পড়ছে না, পড়ছে না দাঁত। ও তাহলে 6-7 বছর, ঠিকই আছে। 7 বছরে বয়সে দিছি, আমার মনে আছে।
ঠিক আছে, সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না। আলহামদুলিল্লাহ, এটার মধ্যে দিয়ে আমাদের সফলতা দাঁড়ালো 333। আপন ঠিকানায় আমরা 333 জন এরকম ছেলে মেয়েকে তাদের পরিবার খুঁজে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সো আমরা এবার চলে যাব পঞ্চম ধাপে। মোবাইল দূর আছে মুন্সিগঞ্জ জেলা। আপনি আমার বাসায় যাবেন, পরে যাবো দেশে। দেশে যাবেন বেগ অক করেছে দেখতো, বেগ অক করেছে না দেখতো। সবাই অপেক্ষা করতেছে না? সবাই অপেক্ষা করতেছে। হ্যাঁ, 30 বছর আগের গল্প, প্রায় 28 থেকে 30 বছর আগে, 27 বছর হয়েছে। তাই না? আসেন আসেন, 27 বছর। 27 বছর হয়েছে আমার হিসাবে, 27 বছর। আসেন। এই মায়া, এই মায়া, এই মায়া, ওই যে ডাকটা, এই মায়া, এই যে দেখো, ওই যে ডাকটা, ওই যে আমার সিটে ডাকটা, ওর মামা গেছে না তো, কিন্তু এই যে দেখ, এই যে দেখ, এই যে দাও কাটের মাটি দিছি, এই বেটি, হ্যাঁ, এই ডাকটাই আমার চিহ্ন। তো দাগ আছে বাইরে ছিল, এই যে বড় ভাই চিনছ? কারো চেহারা মনে নাই, হ্যাঁ, কারো চেহারা মনে নাই, কিন্তু ভাই বোন সবগুলো একই রকম। একই রকম। ছোট ভাই ওদেরকে ডাকো, এই দুই ভাই। হ্যাঁ, একই রকম তো, একদম পুরা কপি, পুরা এই দুইজন তো একই কপি। আসুন, ওই যে আপনার নাতি। হ্যাঁ, ভালো আছে ভাই? দেখো নানি নাই, কত বড় হয়েছে, নানি বাই দিছে, দেখছ বাড়ি কত বেলা, তো বড় হয়েছে, তো মায়ের মতো হয়েছে দেখতে। এই ওর টি শার্ট আমার পছন্দ হয়েছে, ওর টি শার্টটা সুন্দর আছে, এটা খুলে রেখে দিবা আজকে। না, টি শার্টটা সুন্দর আছে, ইটস ডিফারেন্ট। আচ্ছা, খুশি হয়েছেন? হ্যাঁ, একটা মাত্র বোন। দাঁড়ান তো আপনারা তিনজন পাশাপাশি, দেখি একটু চেহারাটা। দাঁড়ান, আসেন, আপনি মাঝখানে দাঁড়ান, পাশে গিয়ে দাঁড়ান, দেখেন ওদের চেহারা কত মিল, মাশাআল্লাহ, সিমিলারিটি। উনি তো দাঁড়িয়ে রাখছে, হ্যাঁ, ট্যাঙ্গে টুঙ্গে সব মিল আছে। এই হলো একদম ভাই বোনদের চেহারা, তিনজনের চেহারার মধ্যে মাশাআল্লাহ অনেক মিল। বসেন আপনারা, বসেন। নানা তো বেঁচে নাই, আপনি তো সবকিছু শুনছেন পাশে থেকে। ওনারা প্রথম পর্যায়ে যেটা হয়েছে যে উনি আসলে চিনতে পারে নাই, ওনার তো সন্দেহ ছিল যে আসলে মেয়ে কিনা ঘটনা। পরে ওনাদের হাঁটুতে যে চিহ্নটা ছিল ওটা দেখার পরে ওনারা শিওর হয়ে গেছে, আর বাকি সবকিছু তো মিলছেই। এই হলো বিষয় আর কি। তো তোমার বাবাকে বলে দিও, হ্যাঁ, সে শ্বশুর বাড়ি পাইছে, ঠিক আছে? এই হলো বিষয়। আপনি একটা ভালো কাজ করছেন ভাই, আপনি ভিডিও দেখছেন, আমাদের সাথে যোগাযোগ করছেন। শ্বশুর বাড়ি তো আগে যেটা ছিল সেটাও আছে, তাদের সাথে খুব ভালো সম্পর্ক, মাশাআল্লাহ। হ্যাঁ, ওনাকে এই পেলে বসে বড় করে তারপর বিয়ে দিয়েছে, এবং আমার চাচা এটা জেনে শুনে দিয়েছে, মাশাআল্লাহ। তো এখন যে পরিবার পাইলো, তো কোনো সমস্যা নাই তো? ঠিক আছে, ওই পক্ষ থেকে সবাই খুশি, আমরা আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো বসেন। চাচি, আমাদের দাওয়াত দিবেন না আপনার বাড়িতে? দাওয়াত তো দেবেন, আমি তো যাইতেন না, আমি তো যাইতেন না, আমি যে ইয়াটা করলাম করছুন, আপনারা দাওয়াত দিতে আমার কারে দিন করছে, তো যাইতেন না বাবা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, আইসেন আমাদের, আপনি বলেন যাওয়ার জন্য, ইনশাআল্লাহ দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, দেখবো। ময়মনসিংহ আমি গেছি, ময়মনসিংহ আমি একবার না দুইবার, আরো দূরে নেত্রকোনা। ও আচ্ছা আচ্ছা, এগুলো বলা যায়। আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকেন, ইনশাআল্লাহ কথা হবে। হ্যাঁ, আর আইসেন মাঝে মাঝে বেড়াতে। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছেন। আচ্ছা, ভালো থাকেন, শেষ করি। আসসালামু আলাইকুম। এই ভিডিওর শেষে এসে আমার একটা কথাই বলতে ইচ্ছে করছে, জীবনে আনঅ্যাভয়েডেবল যেগুলোকে অ্যাভয়েড করা যায় না, এরকম ক্ষতি যেগুলা, সেগুলোকে কখনোই জীবনের সবচেয়ে বড় দুর্যোগ মনে করার কোনো কারণ নাই। যে ক্ষতিতে আপনার কোনো হাত ছিল না, যে ক্ষতিতে আপনি চেষ্টা করেছেন ক্ষতিটা
না করার জন্য, কিন্তু তারপর আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই ক্ষতিগুলোকে কখনোই কোনোদিন নেগেটিভ ভাবে না দেখাটাই উচিত। হয়তো আল্লাহ এটার মধ্য দিয়ে, যদি আপনি বিশ্বাসী হন, হয়তো আল্লাহ এটার মধ্য দিয়ে আপনার জীবনে কোনো একটা সময় খুব দুর্দান্ত কিছু ঘটাবে। এই যে দাগ দেখেন আপনি, আমরা এই ভিডিওটা সফল করতে গিয়ে প্রচুর বেগ পেয়েছি। বিহাইন্ড দ্য সিনে যে পরিমাণ কাজ হয়, মানে এই যেমন ধরেন আমাদের আরিফ সারাদিন ফোন নিয়ে বসে থাকে, ওর পুরা ডিপার্টমেন্টটাই হচ্ছে এটা। মহিউদ্দিনের তো অনেকগুলো কাজ থাকে, আমাদের এখানে ওয়ান ম্যান আর্মি আমরা বলি। মহিউদ্দিন ধরেন অফিসের অ্যাডমিন অ্যাকাউন্টস থেকে শুরু করে সমস্ত কিছু দেখে, সো ওর অন্য কাজ থাকে। তো এই আরিফ কিন্তু সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে। আমাকে যখন জানালো যে এই ভিডিওটা সফল হওয়ার পরেও রিসিভ করছে না, নিচ্ছে না, তখন আমি বললাম যে কেন নিচ্ছে না। আমি জানতাম ও নিবে, হয়তো একটু সময় লাগবে, বোঝাতে হবে। তো দেখেন, যদি আজকে এটা হয়েও যেত যে না আসছে দুই পক্ষ, কিন্তু তারপরেও ওনারা কি মানতে পারত যে এই দাগটা যদি না থাকতো, এবং এই দাগটা হওয়ার পেছনে আসলে মানে একজন পরিকল্পনাকারী যদি না থাকেন, এত জীবনের 28 বছর আগে এরকম একটা দাগ হবে, এরকম একটা ঘটনা ঘটবে, এবং তারপরে এই দাগের উপরে ভিত্তি করেই আবার ফিরে যাবে। এই জন্যই আমি বলেছি বহুবার, লাইফ ইজ মোর দ্যান ড্রামা। আমরা যদিও বাংলা সিনেমা এক সময় দেখতাম যে দুই ভাই হারিয়ে গেছে, লকেট দেখে মেলাতো, লকেটের অর্ধেক এই ভাইয়ের কোলে, এই ভাইয়ের গলায়, আর লকেটের অর্ধেক হচ্ছে ওই ভাইয়ের গলায়। তো এগুলো সিনেমাটিক মনে হতো, কিন্তু বাস্তবতা আসলে সিনেমার চাইতেও অনেক অনেক বেশি নাটকীয়। সো আলহামদুলিল্লাহ, এটা একটা চমৎকার আপডেট। আমরা আজকের মতো এখানেই শেষ করছি, এবং যারা আমাদের এই অনুষ্ঠানে আসতে চান তাদেরকে আমি আরেকবার ফোন নাম্বারটা মনে করিয়ে দিচ্ছি পরিবার খোঁজার জন্য, 09639888877। খুব ভালো লেগেছে আমার আজকের আপডেটটা করে, এবং নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া চাই, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।